আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যেই ছবিটি নিয়ে কথা বলবো সেটির নাম ছুটির ঘন্টা। যারা স্কুল কলেজে গেছেন তারা তো জানেন ছুটির ঘন্টা কি, ছুটির ঘন্টা কত মধুর। আমরা অপেক্ষায় থাকতাম কখন ছুটি হবে। একটা গান আছে না, কখন ছুটি হবে, মানে ছুটিটা ছাত্র জীবনে আসলেই মধুর। তো এই ছুটির ঘন্টা ছবিটি নির্মাণ করেন আমাদের দেশের প্রখ্যাত পরিচালক আজিজুর রহমান। আজিজুর রহমান মোট ৫৪টি ছবি পরিচালনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছুটির ঘন্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গড়মিল, সমাধান, ফুলেশ্বরী, মায়ের আঁচল, স্বীকৃতি, দিল, লাভ, অবরোধ, অগ্নিশিখা, ঘরে ঘরে যুদ্ধ, অনেক প্রভৃতি। এবং তিনি পাকিস্তানে উর্দু ছবিও ৪টি নির্মাণ করেন। তো তিনি বাংলাদেশের একজন বিখ্যাত পরিচালক, প্রযোজক এবং একজন আর্টিস্ট। ১৯৮০ সালে এই ছবিটি নির্মাণ করেন। এই ছবিটি নির্মাণের গল্প হলো, নারায়ণগঞ্জের একটি স্কুলে ঈদের ছুটির আগে একটি ছাত্র স্কুলের বাথরুমে আটকা পড়ে যায়। মানে সে বাথরুমে যায়, ছুটির সময় দপ্তরি তালা মেরে চলে যায়। আর তখন ঈদের ছুটিও শুরু হয়ে যায়। ধরেন ১০-১২ দিন ১৫ দিন এই টাইপের একটা ছুটি ছিল। তো এর মধ্যে ছেলেটাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু ওকে আর পাওয়া যায় না। যখন স্কুলের ছুটি শেষ হয়, সবাই আসে, স্কুল খুলে, ওই দিনই দেখে যে বাথরুমে ছেলেটি মরে পড়ে আছে। মানে কয়েকদিন আগে মারা গেল বা ২-১ দিন হবে, মানে এতদিন সে পানি খেতে খেতে বেঁচে ছিল। তো আমাদের এই ছবিটি প্রযোজনা করেছিলেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা। সত্য সাহা হলো বর্তমানে যে সুপার হিট সঙ্গীত পরিচালক ইমন সাহা তার বাবা। তো এই ছবিটি আমি ঢাকার নবাবগঞ্জের কলাকুপা সিনেমা হলে দেখেছিলাম। তখন আমরা ছোট, 7-8 হয়তো পড়ি। কিন্তু এই ছবিটি দেখতে যেয়ে আমরা টিকিট পাইনি। গরমে নিচের যে সাইডে, চেয়ারের সাইডে জায়গা থাকে, ওখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। এবং এমন কোনো মানুষ নেই যে ছবিটি দেখে না কেঁদেছে। আপনি যদি ছবিটি এখনও ইউটিউবে দেখেন এবং একা একা দেখেন, আপনি দেখবেন আপনার চোখে পানি চলে আসবে। আপনি পানি ধরে রাখতে পারবেন না। এত হৃদয়স্পর্শী ঘটনা, মর্মান্তিক ঘটনা। এই ছবিটিতে তখন মাস্টার সুমন নামের একটি ছেলে অভিনয় করে। নিঃসন্দেহে ভালো করেছে, সবাইকে কাঁদিয়ে গেছে। তো এই ছবিটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। এটি একটি শিশুতোষ ছবি। এই ছবিটি দেশে বিদেশেও চলেছে, পুরস্কৃত হয়েছে। বাংলাদেশে এই টাইপের ছবি আরও ২-১টি হয়েছে। তো এইটার মতো এত মানে হৃদয় বিতারক ঘটনা নিয়ে নয়। তো এই ছবিতে দপ্তরির অভিনয় করেছিলেন আমাদের দেশের নায়ক রাজ্জাক, এই যে যিনি ছুটির ঘন্টা পিটাচ্ছেন। আর ঝাড়ুদারের অভিনয় করেছিলেন বাংলাদেশের সুপার ডুপার হিট বিউটি কুইন শাবানা। তাদের অভিনয় অসাধারণ। আর সুমনের যে ওই বাচ্চাটি খোকন, এই ছবিতে তার ক্যারেক্টারের নাম থাকে খোকন, তার মায়ের চরিত্র করেছিলেন সুজাতা ভাবি। তো এইসব আর্টিস্টরা যেভাবে অভিনয় করেছেন এবং ফুটিয়ে তুলেছেন, সত্যি মানে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে যাকে যেখানে অভিনয় দেওয়া হয়েছে সে সেখানে সফল। তো বাংলাদেশের মানুষ তখন বিনোদন বলতে সিনেমাকে বুঝতো, এলাকায় নাটক, যাত্রা, গান হতো, এটাই তাদের প্রধান বিনোদন ছিল। তো সেই বিনোদনে এই ছবিটি অনেক সুপার ডুপার হিট হয়ে যায়। এবং আজও পর্যন্ত, আমি সেই কবে দেখেছি, আজও পর্যন্ত এই ছবিটির দৃশ্যগুলো আমার চোখে লেগে আছে। এবং এই ছবিতে 2টি সুপারহিট গানও আছে। গান আছে অনেকগুলো, তার মধ্যে এই গানটা কিন্তু আপনারাও সবাই জানেন,
বিশেষ করে শিশু পার্কে গেলে যখন ওই যে ঘুরে একটা জিনিস, ওটার নাম আমি জানি না এই মুহূর্তে, রাউন্ড চরকা, সেটার মধ্যে কিন্তু একটা গান বাজে। গানটা হলো, একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে বেড়াবো। নিশ্চয়ই মনে আছে? এই ছবিতে জাদুকরের অভিনয় করেন জুয়েল আইচ, তিনি অতিথি শিল্পী। জুয়েল আইচও এখানে অভিনয় করেন। আর আরেকটি গান আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো ওই গানটিও খুব সুপারহিট গান, আপনাদের মুখে মুখে থাকে, সবার মুখে মুখেই থাকে সাধারণত। তো ও আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি। কি শুনেছেন না গানটি? এই গানটি তো একদিন ছুটি হবে, আমাদের দেশটা স্বপ্নপুরী, এইসব গানগুলো মানুষের মুখে মুখে ছিল, আজও অনেকে গায়। তো এই যুগে যারা আছেন তারা দেখবেন যে বাংলাদেশে কত ভালো ভালো ছবি নির্মিত হয়েছে এবং কত জ্ঞানীগুণী মানুষ ছিলেন। তারা নেই, আজিউর রহমান সাহেব আমেরিকাতে মারা গেছেন, সত্যদা মারা গেছেন। তাদের আত্মার মাগফিরাত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।